আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল দেখার পরে অনেকেই চিন্তা করতেছেন এতদিন পরে 13C এর রিভিউ দিয়ে কি করব। আরে ভাই একটু খারাপ, এটা হচ্ছে আমাদের দেশে অফিসিয়ালি এক মাস পরে হচ্ছে যে 15,000 টাকা প্রাইস পয়েন্টে ঢুকতে যাচ্ছে। তো এই ফোনটা আসলে কেমন ছিল অনেকে হচ্ছে রিভিউ দেখে ফেলেছেন, বাট এই ফোনটা হচ্ছে আমি প্রায় লং টাইম ব্যবহার করেছি, প্রায় 15 থেকে 16 দিন। এবং হচ্ছে এটাকে আমি আমার নিজের গ্রামে নিয়ে গেছিলাম, নেটওয়ার্ক তারপর সবকিছু টেস্ট করেছি। পাশাপাশি এই ফোনটা আসলে কেমন ছিল, এটা যে 50 মেগাপিক্সেল ক্যামেরা Z85 সবকিছু মিলে এটা আসলে কেমন হবে সবকিছু টেস্ট করেছি আর সবকিছু হচ্ছে আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা ফুল দেখবেন এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই ফোনটা হাতে নেওয়ার পর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর ডিজাইন। কারণটা হলো ফার্স্ট টাইম আমি হাতে ধরে এইটাই বুঝতে পারি না এটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ। মানে আমি তো মনে করেছি এটার ব্যাক পার্টে গ্লাস ব্যাগ ব্যবহার করা হয়েছে, আর এটার ব্যাক পার্টে এই যে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য এটাতে ফিঙ্গার ক্যাচ করে না আর এটা স্লিপারি ছিল না। অ্যান্ড এটা আমার কাছে অনেকটাই প্রিমিয়াম লেগেছে, তবে গ্লাস দিলে আরেকটু ভালো হতো। অ্যান্ড এখানে ডুয়াল আইল্যান্ড ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে যেটা দেখতে ভালো লাগে, বাট এটা অনেকটা উঁচু, যার জন্য কোথাও রাখলে বা যখন হচ্ছে ব্যবহার করবেন তখন একটু সাবধানে ব্যবহার করবেন, না হলে দাগ পড়ে যাবে। অ্যান্ড এটা একটা ভালো ব্যাপার হচ্ছে যে এটা অনেকটা স্ট্রং অ্যান্ড আমার কাছে শক্তপোক্তই লেগেছে, যে কেউ চাইলে এক হাতে বা দুই হাতে বেন্ড করতে পারবেন না। আর এই সাইডে ব্যবহার করা হয়েছে হালে ট্রেন্ড প্ল্যাটফর্ম ডিজাইন, অ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। আর এর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 192 গ্রাম, যেটা আমার কাছে একটু বেশি লেগেছে। ওয়েট ডিস্ট্রিবিউশনটা আরেকটু ভালো করতে পারতো। অ্যান্ড এর কর্নারগুলো এগিয়ে ছিল, যার জন্য আপনারা যখন শক্ত হাতে বা এক হাতে ব্যবহার করবেন তখন হচ্ছে কিছুটা প্রবলেম হবে, বাট লং টাইম ব্যবহার করতে গিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। অ্যান্ড এইখানে আপনারা সিঙ্গেল স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটা সাউন্ড কোয়ালিটি লাউড ছিল, সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রবলেম নাই। বাট এই প্রাইস পয়েন্টে অনেকে ডুয়াল স্পিকার দিচ্ছে, ওইটা দিলে আরেকটু ভালো হতো। অ্যান্ড এখানে আপনারা টাইপ সি পোর্টের পাশাপাশি যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। যদিও এই ডিজাইনটা আমাকে সন্তুষ্ট করতে পেরেছিল, বাট এই ডিসপ্লে দিকে আসলে সবাই হতাশ হবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 269 পিপিআই। অ্যান্ড এখানে নচ ব্যবহার করা হয়েছে, যেখানে এই প্রাইস পয়েন্টে অনেকে 500 দিতেছে, অ্যান্ড এখানে নচ ব্যবহার করা হয়েছে। রেগুলার 720p, যার জন্য কাছে থেকে ভিডিও দেখলে শার্পনেসের ঘাটতি ফিল করবেন, বাট তেমন কোনো রকম কালার শিফটিং ইভেন হচ্ছে নেগেটিভিটি খেয়াল করে নাই। অ্যান্ড এখানে ওরা হচ্ছে যে 90 হার্টজ দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে, অ্যান্ড এটা ঠিকঠাক মতোই কাজ করতেছিল, 90 হার্টজ ভালোভাবেই পুশ করতে পারতেছিল, তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে এইখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, বাট কোন জেনারেশন এটা হচ্ছে কোথাও গাটাগাটি করে পায় না। মানে এখানে যদিও আপনারা 4K-তে ভিডিও দেখতে পারবেন, বাট যখন হচ্ছে 4K-তে ভিডিও দেখবেন তখন হচ্ছে ফ্রেম স্কিপ করে, মানে হচ্ছে আটকে যাচ্ছিল, এরকম একটা জিনিস খেয়াল করেছি। বাট এইটার যে চিন অ্যান্ড বেজেল, এটা লোয়ার চিনটা আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে, এটা আর একটু ছোটো হইলে দেখতে ভালো লাগতো। আর এটা ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 450 নিটস, যেটা হচ্ছে আমার কাছে খারাপ লেগেছে। এটা আপনারা ইনডোরে হচ্ছে যে বেশিরভাগ সময় হচ্ছে যে 70%-এর মতো ব্রাইটনেস দিয়ে ব্যবহার করতে হয়, না হলে হচ্ছে যে ডিসপ্লেটা অন্ধকার অন্ধকার লাগে। মানে দিনের বেলায় অবশ্যই এইটা নিয়ে হচ্ছে যে প্রবলেম ফেস করবেন, ডিরেক্ট সানলাইটে তো মানে ব্যবহারই করতে পারবেন না। এমনিতে হচ্ছে যে বেশিরভাগ সময় হচ্ছে যে ফুল ব্রাইটনেসে ব্যবহার করতে হইতেছিল, এটা হচ্ছে আমার কাছে প্রবলেম মনে হয়েছে। তাছাড়া এমনিতে ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর এটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে দিনের বেলায় এর তোলা ছবিগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে, মানে ভালো আলোতে ছবি ঠিকঠাকই তোলে। বাট যখন হচ্ছে লো লাইটে ছবি ক্যাপচার করবেন তখন হচ্ছে যে ডিটেলসের পরিমাণ কমে যায়, ইভেন হচ্ছে স্কিন টোনটাকে একেবারে স্মুথ করে দিচ্ছিল। তাছাড়া এইটা হচ্ছে একটু স্যাচুরেটেড কালার প্রডিউস করে, যেটা হচ্ছে হরহামেশা আমার কাছে ভালোই লাগে। কিন্তু এটা যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এর এজ ডিটেকশন ভালো ছিল, বাট হিউম্যান ফেসকে হচ্ছে যে একটু বেশি স্মুথ করে দিচ্ছিল, তখন আবার দেখতে ভালো লাগে না। আবার ফোকাস নিয়ে যদি বলতে হয় ফোকাস ঠিকঠাকই আছে, এটা নিয়ে বেশি কিছু বলবো না। বাট আপনারা যখন রোদের বিপরীত পাশে ছবি তুলবেন তখন ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে যে ওভারব্লোন করে দিচ্ছিল।
আর এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে এইটা ভালো কাজ করেছে, যদিও এখানে 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, কেননা এইটার শার্পনেস ডিটেল সব কিছু আমার কাছে ভালো লেগেছে। তবে অনেকে হচ্ছে ওভার বিউটি পছন্দ করেন, বাট এইটাতে ওভার বিউটি বা ওইরকম কোনো কিছু খেয়াল করে নাই। তো ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিওস D85, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড মিডিয়াটেক Z85 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট, অ্যান্ড এটা কিন্তু পরীক্ষিত। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 413 অ্যান্ড মাল্টি করে 1234 স্কোর করে। তবে এইখানে আমার কাছে কেন জানি এইটার যে স্কোরটা এটা কিছুটা কম মনে হয়েছে, আর একটু বেটার স্কোর আশা করেছিলাম। অ্যান্ড এটার যদি পারফরমেন্স নিয়ে বলতে হয়, 6GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও কলে কথাবার্তা, মানে টুকটাক গেম প্লে, এই কাজগুলো হচ্ছে যে ভালোভাবেই সেরে নিতে পারতেছিলাম। তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার, অনেকে হচ্ছে যে এডিট করতে যাচ্ছেন এই প্রাইস পয়েন্টে, তাদের জন্য একটু বলি, এটা দিয়ে আপনারা এডিট করতে পারবেন। বাট যারা একটু বেশি বড় ভিডিও এডিট করেন, ইভেন হচ্ছে লেয়ার বেশি অ্যাড করেন, তাদের জন্য এটা অবশ্যই না। যদি গেম প্লে নিয়ে বলতে হয়, তাহলে এটা দিয়ে আমি অ্যাসপল 9 খেলেছি। অ্যাসপল 9 ভালোভাবেই খেলতে পারতেছিলাম, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন হচ্ছে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি। কল অফ ডিউটি মোবাইল মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। বাট এইখানে হচ্ছে যে অনেকক্ষণ খেলার পরে এই ফোনটা হচ্ছে অনেক বেশি হিট হইতেছিল, ইভেন হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, তখন হচ্ছে কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা দেয়। তাছাড়া 2D 3D যে গেমগুলো আছে সেইগুলো আপনারা ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো প্রবলেম ফেস করবেন না। আর এই সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স MIUI 13। MIUI 13 নিয়ে বলতে গেলে এটাতে হচ্ছে যে ভরে ভরে ব্লোটওয়্যার দিয়ে দিছে, যেটাও একটা সময় হচ্ছে যে ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি ছিল। অ্যান্ড এইখানে অনেকগুলো আপনাদের জন্য দরকারি না, সেইগুলোও দিয়ে দিছে। আর এখানে হচ্ছে যে হট অ্যাপ হট গেম রিকমেন্ড করতেছে, যেটা অবশ্যই খারাপ একটা দিক। অ্যান্ড এটার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, তখন হচ্ছে যে অ্যাডটেডের দেখা পেয়েছি। তাছাড়া তেমন কোনো রকম বাগবাল্লুকের দেখা পাই নাই। আর এটার যে সফটওয়্যার আপডেট, এটা হচ্ছে কম দিবেন, কেননা Xiaomi সফটওয়্যার আপডেট দিয়ে অনেকের হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ কমে গেছে, এরকম অনেক রকম প্রবলেম ফেস করেছে। তাই সফটওয়্যার আপডেট দেওয়ার আগে আশেপাশে কেউ যদি এই ফোনটা ব্যবহার করে থাকে, তাহলে তার কাছ থেকে জেনে তারপরে সফটওয়্যার আপডেট দিবেন। তো সবকিছু তো শুনলেন, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, ভিডিও দেখা, এসব কাজ করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার, যেমন হচ্ছে 90 Hz ব্যবহার করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে এটা থেকে 6 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। যদিও এই ফোনটা হচ্ছে যে 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, বাট এর বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2.5 ঘন্টার মতো সময় নিচ্ছিল। এখন যদি এই ফোনটা বাংলাদেশি মার্কেটে 15,000 টাকা প্রাইস পয়েন্টে আসে, তাহলে অনেকগুলো ভালো দিক নিয়ে আসবে। বাট এখানে কিছু কিছু জিনিস হচ্ছে আমার কাছে খারাপ লেগেছে। যেমন হচ্ছে এখানে বিশেপের নচ ব্যবহার করেছে, অ্যান্ড এটার ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভ করার দরকার আছে। অ্যান্ড এটা যদি বাংলাদেশি মার্কেটে আসে, তখন হচ্ছে যে অবশ্যই বাংলাদেশি মার্কেটের জন্য কিছুটা কাস্টমাইজ করা হবে। অ্যান্ড এখানে যে ব্লোটওয়্যারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা অবশ্যই বাংলাদেশি ইউনিটে থাকবে না। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ, তাছাড়া ডিজাইন, এই জিনিসগুলো সত্যিকার অর্থে ভালো ছিল, এগুলো নিয়ে কমপ্লেন করার কিছু নাই। অ্যান্ড ক্যামেরা পার্টে বলতে গেলে এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে, সে সবগুলোর ভিতরে মাঝামাঝি কাতারে থাকবে, একেবারে নিচু পর্যায়েও না, আবার একেবারে উপরের কাতারেও না। তো এখন হচ্ছে যে এটা বাংলাদেশে আসুক, যারা হচ্ছে এটার জন্য ওয়েট করতে পারবেন না, তারা হচ্ছে যে SK টেলিকমে এটা হচ্ছে আনঅফিসিয়ালি 16,000 টাকা প্রাইস পয়েন্টে সেল হইতেছে, সেখান থেকে নিতে পারেন।